দেখো বাচ্চা, এই কেসে সুরঙ্গমা ম্যাডাম অ্যারেস্ট হয়েছিলেন, কিন্তু কোনো প্রমাণের অভাবে তাকে জামিন দিতে বাধ্য হয়েছে। এইসব কেসে এত সহজে জামিন পাওয়া যায় না। অতএব মাথা ঠান্ডা করে নিজের কাজ করো, পুলিশকে পুলিশের কাজ করতে দাও। হ্যাঁ বাচ্চা, তুই আমাদের কথা শোন, এবার কাজকর্মে মন দে তুই। দেখো বাচ্চা, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। তোমার আর গরিমার সামনে একটা গোটা জীবন পড়ে আছে, সেটাই মন দাও। গরিমার দায়িত্ব নাও এবার। তোমরা প্লিজ আমাকে বারবার এই নিয়ে লেকচার দেওয়া বন্ধ করবে। আমি না অ্যাডাল্ট ফর গডস সেক, আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। নিজে নিতে পারো না বাদশা, তুমি তোমার কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছো না। মানছি তুমি অ্যাডাল্ট, কিন্তু তাও পারছো না। দেখো, মেয়েটা তো নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য মুম্বাই চলে গেছিল আদিত্য কাপুরের সাথে, চেষ্টাও করেছিল। কিন্তু তুমি কি করছো বাদশা? গরিমার সাথে তোমার সম্পর্ক নষ্ট করছো, নিজের ক্যারিয়ার নষ্ট করছো, সংসারের সুখ শান্তি সব নষ্ট করছো। রোশনাই কিন্তু তোমার জন্য এসব কিচ্ছু করেনি বাদশা। উফ মা, যে মেয়েটা বেঁচে নেই তার নাম বারবার নেওয়া বন্ধ করবে প্লিজ। বাদশা, আমি তো ওখানে ছিলাম, আমার খুব অদ্ভুত লাগছে। মানে এখন আমারও মনে হচ্ছে যে নয়নতারাকে আসরে নামাতে গিয়ে রোশনাইকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়নি তো। মানে তা না হলে নয়নতারাকে সামনে আনার জন্য অত চমক দেখাবার কি ছিল? দেখো, ওই অঞ্জন প্রসাদ আর রঞ্জন প্রসাদ কিন্তু একেবারে এক দেখতে। আচ্ছা, দুজনে কখনো দেখা হয়নি? কখনো একসময় স্টেজে ওঠেনি বা সামনাসামনি সাক্ষাৎ হয়নি? উনি কোথায় ছিলেন এতদিন? না না, ব্যাপারটা কিন্তু রহস্যজনক লাগছে। হ্যাঁ, আমিও একবার ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। আমি শুনেছি কাল নাকি ওরা কোথাও যাবে। একজন মহিলা আমাকে সেই খবরটা দিয়েছিল। কাল উনি আমাকে ফোন করে বলবেন পুরো ঘটনাটা। বাদশা, তার মানে তুমি ঠিক করেই নিয়েছো যে তুমি আমাদের কোনো কথা শুনবে না? না, তোমার ফোন করার কোনো দরকার নেই। দরকার আছে বাবা, আমি এই রহস্যের রুটস অবধি পৌঁছতে চাই। কেন আরণ্যক? তোমাকে এই রহস্যটা কেন ভেদ করতে হবে? মানে এই মেয়েটাকে রোশনাইয়ের মতো দেখতে বলে এখন তুমি এই মেয়েটার পেছনেও ছুটে বেড়াবে, বসে থাকবে ওখানে গিয়ে? সুরঙ্গমা মুখার্জির সঙ্গে তার একটা মোহময় সম্পর্ক তৈরি হয়, মানে সম্পর্কটা সুরঙ্গমাই তৈরি করে। তারপর ছেলেটির মন ভোলাতে সে তাকে গান্ধর্ব মতে বিয়েও করে। জানো রঞ্জন, আমি এবার আমার পরিবারের সবাইকে জানিয়ে দিতে চাই যে আমরা দুজন এবার গোটা পৃথিবীর সামনে আমাদের বিয়ের খবরটা প্রকাশ করতে চলেছি। হ্যাঁ সুরঙ্গমা, আমি বাড়ির সকলকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেব। আচ্ছা চলো, তোমায় আমি একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে আমি বলেছিলাম। যদিও সমাজ সে বিয়েতে মান্যতা দেয়। হ্যালো হ্যালো সুরঙ্গমা। দেখুন গুরুজি, আপনি আমার গুরু হন, আর আপনার এভাবে আমাকে বারবার ফোন করাটা উচিত নয়, আর এটা আপনাকে মানায়ও না। আপনি প্লিজ আমাকে আর এভাবে বারবার ফোন করবেন না। আর আমাকেও তো পড়াশোনায় মনোযোগ দিতে হয়। তারপর স্বার্থ ফুরিয়ে গেলে সুরঙ্গমা সেই ছেলেটিকে ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করে নতুন সংসার পাতে। তাকে বিয়ে করে, তার নাম হচ্ছে নীলাব্জ মুখার্জি। আচ্ছা, আপনি তো মলিকুলার অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করছেন, তাই না? আর এর জন্য নিশ্চয়ই আপনাকে ইউএসএ বা অন্য কোনো দেশে যেতে হয় না? হ্যাঁ, আমি তো আগের মাসে ইউএসএ থেকে এলাম, আর ওখানে গিয়ে প্রফেসর মানিক ভৌমিকের সাথে দেখা। এরপর আপনাকে আর যেতে হবে না? হ্যাঁ, সবকিছু ঠিক থাকলে কিছু মাসের মধ্যেই আবার চলে যাব। আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আপনার মতো কারোর সাথে আমার কখনো দেখা হবে। আপনি কত বুদ্ধিমান, কত উজ্জ্বল ভবিষ্যৎ আপনার। হে ভগবান,
আপনার সাথে যদি আমার আগে দেখা হতো কত ভালো হতো না? তার মানে সুরঙ্গমা মুখার্জি আমার আমার বাবাকে ঠকিয়েছে। আশ্চর্য, এসব কথাগুলো কেন বলছো তুমি? হঠাৎ কেন মনে হচ্ছে এসব? কারণ মেয়েটাকে রোশনাইয়ের মতো দেখতে। তুমি তো শান্তি পাবে না ওখানে গেলে, এটাই তো স্বাভাবিক। গরিমা, গরিমা, এখন তুমি শান্ত থাকো, এসব কথা বলে এখন কোনো লাভ নেই। আর আমরা তো চেষ্টা করছি যাতে ব্যাপারটা পুরোপুরি মিটে যায়। এখনো কথা বলবো না আমি? তোমার ছেলে আমার জীবনটা শেষ করে দিয়েছে আন্টি। আমাদের বিয়েটা অবধি পুরো হয়নি না, আমি বিবাহিত জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারছি না, আমি আমার ক্যারিয়ার, আমার আশা আকাঙ্ক্ষা কিচ্ছু পূরণ করতে পারছি। আমি আমার স্বামীর ভালোবাসাটা অবধি পাচ্ছি না। একটা মেয়ে তার জীবন থেকে যা যা চায় তোমার ছেলে আমাকে কিচ্ছু দিতে পারেনি। এরপরেও আমি মুখে কুলু পেটে থাকবো? তুমি ঠিক বলেছো গরিমা, অ্যাবসলিউটলি রাইট। তুমি অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তোমার থেকে দ্বিগুণ কষ্ট রোশনাই পেয়েছে। তোমরা যদি ওকে সম্মান দিতে, ওর সাথে ঠিকঠাক ব্যবহার করতে, তাহলে আজও বেঁচে থাকতো। তুমি যাই বলো বাদশা, ওই মেয়েটার মৃত্যুর জন্য কিন্তু আমরা কেউ দায়ী নই। যারা এটা করেছে তাদের মুখগুলো সামনে আসছে। এখনো কিছু প্রমাণ হয়নি বাবা, আমি আরো কিছুদিন দেখতে চাই। আমার তো মনে হয় এসব নিয়ে আর না ভাবাই ভালো, কারণ রোশনাই আর ফিরে আসবে না। আর তাছাড়া পুলিশও কোনো খবর দিতে পারছে না। আমার তো প্রথমে মনে হয়েছিল যে এর পেছনে বোধহয় রাজেশ আছে, কিন্তু সেই মুহূর্তে, সেই সময় তো রাজেশ শুনলাম বেনারসে ছিল। বাস আমার মনে হয় তো স্বাভাবিক জীবনে ফিরে আসা ভালো। এর পেছনে আমার মনে হচ্ছে কোনো একটা শক্তি কাজ করছে, কোনো একটা তৃতীয় শক্তি, যে শক্তি কিছুতেই চায় না যে রোশনাই এই পৃথিবীতে থাকুক। কিন্তু কি অদ্ভুত, রোশনাই চলে গেল, নয়নতারা চলে এলো, তাকে নিয়ে এত মাতামাতি, হই হুল্লোড়। আমার মনে হচ্ছে কেউ বা কারা চায় না যে রোশনাই আর থাকুক, ওর নামটা পৃথিবী থেকে মুছে দিতে চাইছে কেউ। তোমার খারাপ লাগছে? হ্যাঁ, কেন খারাপ লাগাটা কি ভুল? তাহলে এক কাজ করো, সারাটা জীবন তুমি রোশনাইয়ের জন্য এরকম উদাস হয়ে বসে থাকো, বাট আমাকে মুক্তি দাও। আমি মুক্তি চাই এবার। আমি তোমাকে একজন পুরুষ আর দুজন নারীর জীবনের কথা বলছি, সেখানে কে কার বাবা, কে কার মা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। তারপর সেই ছেলেটি মনে করেছিল যে তাদের এই বিয়ে পৃথিবীর পবিত্রতম বন্ধন, তাই সুরঙ্গমার এই প্রতারণা সে মন থেকে মেনে নিতে পারেনি। হ্যালো সুরঙ্গমা, তুমি তো ফোনে আমার সাথে কথা পর্যন্তও বলছো না, তুমি এটা কি করে করতে পারছো? দেখুন গুরুজি, আপনি এবার আমায় ভুলে যান। সুরঙ্গমা, ভুলে যাব? সুরঙ্গমা, আমি তোমায় ভালোবাসি। আমরা একে অপরকে কথা দিয়েছিলাম যে সারাটা জীবন আমরা একসাথে কাটাবো, আর তুমি এটা কি করে বলতে পারো যে আমি তোমায় ভুলে যাব? দেখুন, আমার অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে। সুরঙ্গমা, আমি জানি তুমি মিথ্যে কথা বলছো আমার সাথে, তুমি ইয়ার্কি মারছো না? হ্যাঁ, আমি জানি তুমি এটা করতে পারো না, আমি জানি তুমি এটা আমার সাথে ইয়ার্কি করছো। হ্যালো হ্যালো সুরঙ্গমা, হ্যালো হ্যালো। এইটা হলো গল্পের একটা দিক, আর অন্য দিকটা হলো সেই ছেলেটির এক আত্মীয় বিদেশ থেকে এসে সেই ছেলেটির সমস্ত মান, সম্মান, অর্থ, যশ সবকিছু কেড়ে নিল। গরিমা, ওকে ছেড়ে দাও, একদিন না একদিন ঠিক ও নিজের ভুল বুঝতে পারবে। হো, ততদিন আমি ওয়েট করে থাকবো, বসে থাকবো আমি ওর জন্য। স্বাধীনভাবে আমার নিজের জীবনটা কাটানোর কোনো অধিকারও আমার নেই। হ্যাঁ গরিমা, তুমি একদম ঠিক কথা বলেছো, অ্যাবসলিউটলি রাইট। তোমার এত কষ্ট পাওয়ার উচিত ছিল না। ইউ ডোন্ট ডিজার্ভ দিস।